আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। দেশের প্রত্যেক জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে জেলা উপজেলা হাসপাতালগুলোতে নেওয়া হবে ডায়ালাইসিসের ব্যবস্থা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, এতে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস করা যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 ফার্মেসি মালিককে 25,000 টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে পৌরসভা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ অনুমোদনবিহীন ঔষধ, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অপরাধে এসব জরিমানা করা হয়। জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। কক্সবাজারে বিভিন্ন বিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল থেকে কক্সবাজার পৌরসভা এলাকায় এ কর্মসূচি পালন করছে একটি বেসরকারি সংস্থা। শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জ্য, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলাসহ পরিচ্ছন্নতা বিষয়ে নানামুখী সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এ সময় এসব বিষয়গুলো শিক্ষার্থীরা নিজে মেনে চলার পাশাপাশি তাদের পরিবারের সকল সদস্যদের সচেতন করার আহ্বান জানানো হয়। পর্যটন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সকলের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানায় আয়োজকরা। কুতুবদিয়ায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলার খেলোয়াড়রা জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে সুনাম বৃদ্ধি করায় এই সংবর্ধনার আয়োজন বলে জানান তিনি। পরে জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল কাশিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রামুর উপজেলার রাজারকুল ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ কমিটি সক্রিয়করণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে এতে বাল্যবিবাহ, শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব বিষয়ে আলোচনা করা হয়। উখিয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, নতুন ক্যারিকুলাম ও শ্রেণীকক্ষে পাঠদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষা কর্মকর্তা কুতুব আলম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। টেকনাফে মাছ শিকারে গিয়ে প্রবল স্রোতে ভেসে হোসেন আহমদ নামের এক জেলের প্রাণহানি হয়েছে। গতকাল দুপুরে জাদিমোড়া এলাকার নাফ নদীতে মাছ ধরতে গেলে প্রবল স্রোতের শিকার হন তিনি। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকারের জন্য জাল ফেলতে গিয়ে পানির প্রবল স্রোতে টেনে নিয়ে যায় হোসেনকে। পরবর্তীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সত্যতা নিশ্চিত করেছেন। পেঁপে চাষে ভাগ্য বদলে গেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরদেইল এলাকার তরুণ উদ্যোক্তা নুরুদ্দিন লিটনের। তাকে দেখে চাষে উদ্বুদ্ধ হয়ে উঠছেন এ অঞ্চলের তরুণরা। লিজকৃত জায়গায় 550 পেঁপে গাছের চারা রোপণ করে সাফল্য পেয়েছেন তিনি। প্রতিটি গাছে বড় আকারের পেঁপে ধরেছে। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করে লিটন পেঁপে চাষে সুফল পাচ্ছেন বলে জানান। চাকরির পেছনে না ছুটে মেধা ও শ্রম দিয়ে যে কোনো খাতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলে সফল হওয়া সম্ভব বলে মনে করছেন তরুণ এই উদ্যোক্তা। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো সিটিতে আজ সকাল 8টায় শুরু হয়েছে উজবেকিস্তান ও কলম্বিয়ার মধ্যকার খেলা। প্রথমার্ধ শেষে 1-0 গোলে এগিয়ে রয়েছে কলম্বিয়া। এর আগে ভোর 5টায় পানামাকে 1-0 গোলে পরাজিত করে ঘানা। এছাড়া রাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 4-2 গোলে জয়লাভ করে এবং পর্তুগাল ও কঙ্গো DR এর মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 45 মিনিটে, চলবে দুপুর 12টা 58 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টা 58 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 34 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।